বিয়ের আগে যে মেয়েটাকে বলা হতো যে বিয়ের পর শ্বশুরবাড়িতে একদিক দিয়ে নিয়ে যাবে, আরেক দিক দিয়ে বাপের বাড়িতে দিয়ে যাবে। আর এখন আমি সেই মেয়েটাই, বাচ্চা, পড়াশোনার, সংসার এক হাতে সবকিছু সুন্দরভাবে সামলাই। আলহামদুলিল্লাহ, মানুষ পারে না এমন কিছু নেই, আসলে চেষ্টা করলে সবকিছুই পারা যায়। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তো এই তো টুনাটুনির সাথে বারান্দায় দেখা করতে চলে আসলাম। তারপর আমার আব্বাজানকে রেডি করে একদম ফিটফাট করে দিয়েছি, তো সে খেলা করতেছিল। আর এখন রুম গোছাবো। আজকে আমার হেল্পিং হ্যান্ডটা আসে নাই, মানে আমার যেদিন থেকে পরীক্ষা শুরু হয়েছে সেদিন থেকে সে অসুস্থ হয়ে গেছে, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে, তার আসার কোনো নাম নাই। তো আমি রুমের কার্পেট গুলো গুছিয়ে নিলাম। সায়ান মাঝে মাঝে দেখা যায় নিচে বসে খেলা করে, যার কারণে পাটি বিছিয়ে রাখি। দেখা যায় রুমটা যখন ক্লিন করা হয় তারপর পাটিগুলো বিছিয়ে দেই। আর এখন যেহেতু মোটামুটি একটু ঠান্ডা পড়ে, আর টাইলসের রুমে কিন্তু ভালোই ঠান্ডা লাগে, তো বাচ্চাদের জন্য ঠান্ডা তো ক্ষতিকর, যার কারণে আমি সবসময় টাইলসের উপর আমি এভাবে পাটি বিছিয়ে রাখি। সবসময় বলতে যখন শীত থাকে তখন। তো ওই তো আমি রুমটা একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন টেবিলটাও ক্লিন করে নিব। একা হাতে যে সব কাজ করতে পারি না বিষয়টা এমন না, আসলে সুবিধার কারণে হেল্পিং হ্যান্ড রাখি, কিন্তু বেশিরভাগ দেখা যায় হেল্পিং হ্যান্ড আসে না, তখন তো আমাকেই করতে হয়। আর আমার কপালটা কিছুটা খারাপ, যখন দেখা যায় আমার অসুস্থ থাকে, পরীক্ষা থাকে বা আমার বাচ্চা অসুস্থ থাকে, তখনই কেন জানি হেল্পিং হ্যান্ড আরো বেশি করে আসে না। এখন যেহেতু আমার শ্বশুর নেই, তো এই রুমে আমরা মাঝে মাঝে বসে একটু গল্প টল্প করে আড্ডা দেই। তো এই রুমটাও গুছিয়ে নিলাম। আর যেদিন আমি কাজ করি দেখা যায় একসাথে সবগুলা কাজ করে ফেলি। তো ফার্নিচার গুলাও ক্লিন করে ফেলেছি, এখন বেসিনটাও ক্লিন করে ফেলবো। সংসারে তো আসলে কাজের কোনো শেষ নেই। আর দেখা যায় হেল্পিং হ্যান্ডরা 10 মিনিটে কাজটা সেরে ফেলে, কিন্তু আমি যখন ঘর ক্লিনিং করতে যাই বা অন্যান্য কাজ করতে যাই তখন কিন্তু অনেক মনোযোগ দিয়ে কাজটা করি, আর অনেক সময় লাগিয়ে কাজটা করি। আর তারা তো চলে যায়, কারণ তাদের তো আর সংসার না, আমার যেহেতু সংসার, তো আমার সংসারটা গোছানোর দায়িত্ব তো আমার নিজের। ওই যে কথায় আছে না, যার যার তার তার, তো বিষয়টা এমন, আমার যেহেতু সংসার, আমার যেমন আমার সংসারের জিনিসের প্রতি যেমন মায়া, তার তো সেরকম মায়া থাকবে না, এটাই স্বাভাবিক। যেই কাজগুলো আমি করলাম এগুলো কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের কাজ না, এগুলো আমি নিজেই করি, কিন্তু আজকে তো আমার এক্সট্রা কাজ করতে হবে, যেহেতু হেল্পিং হ্যান্ডের কাজগুলো যেহেতু আজকে আমার করতে হবে, তো আমার কাজগুলো আগে আমি সেরে নিয়েছি। এখন শুধু বাকি রইল আমার ঘর ক্লিনিং আর কাপড় ধোয়া, যেহেতু পরীক্ষার কারণে সকালবেলা চলে যায়, আস্তে আস্তে রাত হয়ে যায়, তো ওই দিন তো আর বেশি কাজ করতে পারি না, তো অনেকগুলো কাপড় জমে গিয়েছে, কাপড় ভিজে এখন নাস্তা করতে চলে আসলাম। তো আপনাদের ভাইয়া রাতে লেয়ার মুরগি রান্না করেছিল, তো ওইটাই ছিল, যার কারণে আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না। একটা ডিম ভাজি করেছিলাম, সাথে একটু কফি বানিয়েছিলাম, আর রুটি ভেজেছিলাম। তো সকালে নাস্তা শেষ করার পর দুপুরে যা ছিল ওগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। রাতের জন্য শুধু একটু ফুলকপি ভাজি করতেছি আলু দিয়ে, কারণ ফুলকপিটা অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে, নষ্ট হয়ে যাবে, কারণ এমনিতে আমাদের বাসায় সবজিটা একটু কম খাওয়া হয়। নামানোর একদম ধনেপাতা দিয়েছিলাম, যদি আপনাদের ভাইয়া ফুলকপি ভাজিটা খায় নাই, আমিই খেয়েছিলাম, কিন্তু আমার কাছে ফুলকপি ভাজিটা খুব ভালো লাগে। সাথে একটু ডালও রান্না করেছিলাম। তো তারপর সন্ধ্যার পরে সায়নের রিপোর্ট আনতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটা নেগেটিভ, কিন্তু সায়ন অনেক বিরক্ত করতেছিল, যার কারণে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আসলে মায়েদের মন বলে কথা, বাচ্চাদের কিছু হলে মায়েরা তো কত কিছুই না টেনশন করে, আমিও তো তার ব্যতিক্রম না। রিপোর্ট যেহেতু নর্মাল ছিল, যার কারণে একটু মনে শান্তি ছিল। তারপর আপনাদের ভাইয়া ফোন দিল, বললো যে বাটা শোরুমে চলে আসছে, তো আমরা বাটাতে গিয়েছিলাম। এর আগে তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, দুইটা জুতা আমরা অর্ডার দিয়ে গেছিলাম, তো দুইটা জুতা আজকে চলে এসেছে। দুইটা জুতার কিন্তু অনেক বেশি প্রাইস ছিল। তারপর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যেহেতু এক জোড়া নেওয়া হয়েছিল, তারপর একটা জুতা নিলেই হতো, কিন্তু তার ছেলের বেলায় তার সবকিছু ডাবল ডাবল নিতে হবে। তারপর সে আবার টেস্টিটিতে চলে আসলাম, বাটার পাশেই কিন্তু টেস্টিটিটা, যার কারণে একটু বেশি বেশি ইদানিং আসা হচ্ছে। আজকে আর কিন্তু রেড ভেলভেট কেক অর্ডার করিনি, অন্য একটা কেক অর্ডার করেছিলাম, যেটা আরো বেশি মজা ছিল। তারপর আমার জন্য একটু শপিং করতে গিয়েছিলাম, কিছু বোরকা দেখতেছিলাম, আমি কিন্তু বোরকা কিনতে চাইনি, আপনাদের ভাইয়া বলতেছে চলো তোমাকে একটা বোরকা কিনে দেই। আর আমি এমন একটা মানুষ, খাওয়া, ঘোরাঘুরি আর শপিং করতে যদি কেউ আমাকে বলে আমি কখনোই মানা করি না। যাই হোক, তারপর শপিং করার পর আমরা বাসায় চলে এসেছি। তো এই তো সায়নের জুতাগুলো এখন ট্রায়াল দিয়ে দেখতেছিলাম জোর পায়ের সাইজ অনুযায়ী ফিট আছে কিনা। জুতা দুইটা একই রকম কিন্তু ভিন্ন কালার। দেখেন, শীতের জন্য সায়নের অলরেডি 3টা জুতা কেনা হয়ে গেছে। তারপর রাতে মালাই চা খাচ্ছিলাম, আপনাদের ভাইয়া দুধের শর্ট দিয়ে মালাই চা বানিয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ, সব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।